জাকসু প্যানেল ঘোষণার পর থেকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা নিয়ে প্রচারণা চালিয়ে আসছি। সাধারণ শিক্ষার্থীদের বিপুল সাড়া পেয়ে আমরা যখন জাকসুতে পূর্ণ প্যানেলে বিজয়ের আশা করছি, ঠিক ভোট গ্রহণের আগের রাতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই যে জামাতি ইসলামের কোনো এক অখ্যাত কোম্পানির থেকে ক্রয় প্রক্রিয়া যথাযথ অনুসরণ না করে নির্বাচন কমিশন জাকসু নির্বাচনের ব্যালট পেপার ও ভোট গ্রহণের ওএমআর মেশিন সরবরাহ করেন। ছাত্র শিবিরের প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে ভোট গণনার কারচুপি করার বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের চাপের মুখে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে ওএমআর মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত পরিবর্তন করে ম্যানুয়ালি পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেন। কিন্তু একই কোম্পানির সরবরাহকৃত ব্যালট পেপার দিয়ে আজকের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে করে ছাত্র শিবিরে তাদের নিজস্ব কোম্পানি থেকে আলাদা করে ব্যালট পেপার সংগ্রহ করে কারচুপির মাধ্যমে জয়ী হওয়ার জন্য নীল নকশা করে রেখেছেন বলে আমরা মনে করছি। বিষয়টি নির্বাচন কমিশনকে জানালে এবং নতুন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানালে নির্বাচন কমিশন আমাদের দাবি না মেনে জামাতে ইসলামের কোম্পানির ব্যালট দিয়ে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়। তারপরেও আমরা আশা রাখছি নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা বজায় রাখবে এবং ছাত্র শিবিরের নীল নকশা বাস্তবায়নে কোনো ধরনের অপতৎপরতা চালাবেন না। আমরা শুনতে পাচ্ছি জামাত শিবিরের অনেক নেতাকর্মী ক্যাম্পাসের আশেপাশে জড়ো হয়েছে। এতে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত এবং এমনকি এই অবস্থা থাকলে অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে আসতে উৎসাহ হারাবেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ওএমআর মেশিন যেটার মাধ্যমে ভোট গণনা হবে, সেইটা যে প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে বা যে প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেই প্রতিষ্ঠানের কর্ণধার একজন জামাত নেতা। আমরা তারপরে আবার শুনতে পারি যে আপনার যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপারটাও যে জায়গা থেকে প্রিন্ট করা হয়েছে সেটাও একটা জামাতের প্রতিষ্ঠান। ভোট কেন্দ্র ঘেঁষে, ভোট কেন্দ্রের যে দরজা সেইটা ঘেঁষে লিফলেট বিলি করা হচ্ছে এবং ওইখানে হলের যে রিটার্নিং অফিসার এবং পোলিং অফিসার তারা এগুলো দেখছে কিন্তু তারা কোনো কিছু বলছে না। আমরা যখন অভিযোগ দেই তারা বলে আচ্ছা আমরা দেখতেছি, কিন্তু এগুলোর কোনো রকম কোনো সুরাহা হচ্ছে না। যারা ভোট দিয়ে আসতেছে অনেক প্রার্থী, বিশেষ করে মেয়েদের হলে আমরা দেখতে পাচ্ছি যে তারা ভোট দিয়ে এসে আবার লাইনে দাঁড়াচ্ছে। লাইনে দাঁড়ায় তারা মানুষকে ম্যানিপুলেট করছে, বারবার বলছে, ব্যালট পেপার মুখস্থ করাচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে। কিন্তু আমরা যখন কেন্দ্রে ঢুকতে যাই তখন আমাদেরকে কেন্দ্রে ঢুকতে দেয় না। আমরা জানতাম যে আমাদের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় ভোটারদের ছবি থাকবে, কিন্তু আজকে গিয়ে আমরা দেখলাম যে ভোটারদের মাস্টার্সের ছবি থাকলেও অনার্সের কোনো ছবি নাই এবং তারা ইন্ডেক্স, যে আমাদের যে আইডি কার্ডটা, ইন্ডেক্স কার্ডটা, সেই ইন্ডেক্স কার্ড দিয়ে নাকি তারা ভোট দিতে পারবে, কিন্তু ইন্ডেক্স কার্ডের যে ছবি সেই ছবি চাইলে সরায় ফেলা যায়, মানে সেই ছবি একটা আলাদা লাগানো ছবি। হাতে ইন্ডিকেটর, কোনো ধরনের ইন্ডিকেটর দিচ্ছে না, কোনো আইডেন্টিফিকেশন দিচ্ছে না, যেটা দিয়ে আসলে আমরা বুঝতে পারবো যে আপনার তারা ভোট দিছে। প্রত্যেকটা হলে প্রত্যেকটা ভোট কেন্দ্রে প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ ব্যালট পেপার রাখা হয়েছে। সন্দেহের উদ্রেক হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো মেটিকুলাস ডিজাইন হইতেছে কিনা। মেয়েদের হলে বিশেষ করে ভোটকাস্ট অনেক কম। এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন এবং বিভিন্ন গোষ্ঠী লাস্ট 10-12 দিন ধরে আচরণ বিধির নামে আতঙ্ক তৈরি করা এবং বিভিন্ন ধরনের কঠোরতা প্রয়োগ করার মাধ্যমে এই প্রেক্ষাপট তারা তৈরি করেছে। এত কিছুর পরেও এগুলো দেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা আজকে 5টা অবধি ভোট দিয়ে তারা এই ব্যালট বিপ্লবের মাধ্যমে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কালচারাল ট্রেজেক্টরিকে আপহোল্ড করে, যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রিকে আপহোল্ড করে, তাদেরকে তারা জয়ী করে আনবে। প্রথমত বলা যায় আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ভোরে আমরা নাকি 21 নং হলে লিফলেট বিতরণ করেছি। এই অভিযোগ এনে আমাদেরকে গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব সেখানে মব তৈরি করে উল্টো আমাদের উপর দায় চাপিয়েছেন। প্রথম ব্যাপার হলো, সেখানে 21 নং হলের যিনি প্রভোস্ট ছিলেন তিনি গতকাল থেকে অনুমতি দিয়েছিলেন, আমাদেরকে অনুমতি দিয়েছেন, ছাত্রদলকে অনুমতি দিয়েছেন ভোট কেন্দ্রের বাইরে, অবশ্যই 100 গজের বাইরে গিয়ে সেই প্যানেল পরিচিতির জায়গাগুলো বিলি করা যাবে। ওনারা সেখানে পরিকল্পিতভাবে এসেছেন, এসে আমাদেরকে পরিকল্পিতভাবে এইগুলো টেনে হিচড়ে আমাদের যেখানে ওখানে যারা পোলিং এজেন্ট ছিলেন বা আমাদের সমর্থক ছিলেন তাদেরকে অপদস্থ করেছেন, তাদেরকে মব তৈরি করে সংবাদ সম্মেলনে এসে বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করছেন আমরাই নাকি এই জায়গায় করেছি। এই জায়গায় সুস্পষ্ট মিথ্যাচার। দ্বিতীয়ত আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি ওএমআর মেশিনের যেই প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেই প্রতিষ্ঠান নাকি জামাতের প্রতিষ্ঠান। এটা দিয়ে আপনারা অনলাইনে ফাইল আপ দেখতে পাবেন। আমরা আপনাদেরকে বলতে চাই যেই প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে HR সফট বিডি, সেটির চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও হলেন রকমুনুর জামান রকি। ওনার রনি, ওনার ক্ষেত্রে আপনি দেখুন
ওনার পোস্ট দেখুন, কাউকে অপমান অপদস্থ করতে গেলে একসময় প্রকৃতির নিয়মে সেটা ফেরত আসে। খালেদা জিয়ার ছবিকে বিকৃত করার প্রতিবাদ জানিয়েছেন উনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী, বিএনপির আইনজীবী সম্পাদক সানাউল্লাহ ওনার ব্যাপারে সে প্রমোট করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ তিনজনই দিনাজপুরের কৃতি সন্তান, খালেদা জিয়ার পারিবারিক ছবি। এবং আপনি দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি। সর্বশেষ দেখেন তারেক রহমান এবং ডক্টর ইউনূসকে এখানে ধন্যবাদ জানিয়ে ছবি। আরও রয়েছে সবগুলো দেখেন। উনি ওনার রাজনৈতিক পরিচয় আসলে বিএনপি ব্যাকগ্রাউন্ডে। তাহলে আসলে কিভাবে মিথ্যাচার করে জামাত নিয়ন্ত্রিত, আমাদের কথা হলো হুএভার হি ইজ, মেশিনটা কোন প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেটা কোনো ফ্যাক্ট হওয়ার কথা না। সে যদি বলতে, তার যদি মেশিনের কোনো ত্রুটি রয়েছে কিনা, মেশিনকে আসলে ওএমআর মেশিনে কোনো ফল্ট রয়েছে কিনা, আপনি সেটা এরর করুন। ছাত্রদল আজ কেন্দ্র দখলের চেষ্টা করেছে তাজউদ্দিন হলে। এই জায়গা থেকে আমাদের স্পষ্ট বার্তা যে কেউ কোনো প্রকার কেন্দ্র দখলের রাজনীতি এখানে করতে পারবে না। এই যে ছাত্রলীগের রাজনীতি করে গিয়েছে, ছাত্রলীগের কেন্দ্র দখলের রাজনীতি এখানে আর নতুন বাংলাদেশে চলবে না। দ্বিতীয়ত, তারা বঙ্গমাতা হলে, সাবেক বঙ্গমাতা হল, বর্তমান 15 নং ছাত্রী হলে তারা যেটা করেছে, তারা শুধুমাত্র একটি ভোট কেন্দ্রে যে কালি দেওয়ার আঙুলে যে কালি, সে কালি দেওয়ার ঘটনাটাকে কেন্দ্র করে তারাকে তিল থেকে তাল বানিয়েছেন। প্রথমত আমরা যখন শুনতে পাই সেখানে ভোট গ্রহণ স্থগিত রয়েছে, আমরা সেখানে যাই, গিয়ে দেখতে পাই সেখানে ছাত্র দলের জিএস প্রার্থী এবং একই সাথে যিনি আরেকজন শিক্ষার্থী, 46 বছরের শিক্ষার্থী, ওনারা মিলে লিফলেট বিতরণ করছেন। কিন্তু সাংবাদিক যখন তাদেরকে রেড হ্যান্ড ধরলেন, যিনি ছিলেন শিক্ষার্থী 46 বছর, উনি সেখান থেকে সটকে গেলেন। কিন্তু জিএস প্রার্থী বলছেন এই জিনিসগুলো আমরা আনিনি, বরঞ্চ বলছেন এই জিনিসটাকে শিবিরই এনে এখানে রেখেছে। কি পরিমাণ হাস্যকর এবং দায় চাপানোর রাজনীতি তারা করছেন, এটা আসলে আমাদেরকে খুব বেশি অবাক করে। সর্বপ্রথম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনারের যে পরিমাণ প্রস্তুতি থাকার কথা, একটা মাত্র প্রস্তুতিও তারা ভালোভাবে গ্রহণ করে নাই। বিদ্যালয়ে যে সংশ্লিষ্ট হলগুলো আছে, আমরা জিজ্ঞেস করেছিলাম অতিরিক্ত ব্যালট পেপার কেন, তখন তারা বললো যে আসলে বিষয়ে আমরা কোনো কিছু জানি না। এ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বাচন কমিশনারের প্রস্তুতি। প্যানেল পরিচিতি বিতরণ করা যাবে 100 গজের বাইরে। আমরা 21 নং হলে সে 100 গজের বাইরে আমরা লিফলেট বিতরণ করেছিলাম, কিন্তু একটা পক্ষ লিফলেট বিতরণকে কেন্দ্র করে মব সৃষ্টি করছে এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করছে। আমরা বলে দিতে চাই, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বা নির্বাচন কমিশনের পারমিশন ছিল, এক্ষেত্রে ছাত্র শিবির কোনো দোষ করেনি। আমরা খবর পাচ্ছি আমাদের ক্যাম্পাসের চারপাশে ছাত্রদলের বহিরাগত ছাত্রদলের অনেক বেশি আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, তাদের দলে দলে ক্যাম্পাসের চারপাশে অবস্থান করছেন। এই বিষয়টা আমরা অনেক বেশি আশঙ্কা করছি, যে কোনো মুহূর্তে অনেক দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং এই বিষয়ে কথা বলবেন আশা করি।